আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনারা থাম্বনেইলে দেখেছেন যে উপদেষ্টাদের সেফ এক্সিট এবং সেনাপ্রধানের পদত্যাগ, এই বিষয়টা নিয়ে যারা পদত্যাগ করবে বা যারা সেফ এক্সিট চাচ্ছে তাদের পাসপোর্ট ধরে রাখা হোক বা আটকানো হোক। আসলে সেফ এক্সিট কারা চাচ্ছে জানেন? সেফ এক্সিট সবচেয়ে বেশি যাচ্ছে যাদের কাছে বাংলাদেশি পাসপোর্ট নেই। কারণ হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি 7 থেকে 8 জনের সকলের আমেরিকান পাসপোর্ট আছে। ওনারা যদি কোনোভাবে যদি ইলেকশনটা দিতে পারে বা অন্য কোনো পরিস্থিতি যদি হয়, ওনারা কাউকে না জানিয়ে 2 ঘন্টার অর্ডারে ওনারা বাংলাদেশ থেকে ত্যাগ করতে পারেন। তার মানে যদি 5ই আগস্ট 2024-এর 5ই আগস্টের মতো কোনো ঘটনা যদি আবার বাংলাদেশে হয়ে যায় এই মাসে, তাহলে ওনারা কিন্তু যে কোনো বিমানে উঠেই পাতাতারি গুটাবেন। কারণ গোয়েন্দা রিপোর্ট যখনই আসবে স্যার সমুদ্রের ঢেউ আসছে, তখনই ওনারা ঢাকা এয়ারপোর্টে গিয়ে চলে যাবেন। কিন্তু বাকিরা কি করবে? বাকি যাদের আমেরিকান পাসপোর্ট নেই, বাংলাদেশি পাসপোর্ট আছে, এর মধ্যে অনেকের আবার আমেরিকান ভিসা আছে, তার মধ্যে কিছু কিছু ভিসা ব্যান খেয়ে যাচ্ছে। কারণ হচ্ছে ওই যে আমেরিকাতে যা আন্দোলন মিছিল মিটিং করেছেন এই কারণে। এখন যারা সেফ এক্সিট চাচ্ছে, আসলে এখানে যে 5-7 জন সেফ এক্সিট চাচ্ছে তাও না। এখানে আমেরিকান পাসপোর্ট হোল্ডার যারাও আছে তারা সেফ এক্সিট চাচ্ছে হচ্ছে ইন্ডিয়ার কাছে, যাতে ইন্ডিয়া কোনো কারণে এই মুহূর্তে না বলে যে এই সমস্ত লোকগুলো আমার আকাশ সীমা ব্যবহার করতে পারবে না। যদি ইন্ডিয়ান আকাশ সীমা ব্যবহার করতে না পারে, তাহলে বাংলাদেশের বিমানগুলো মিনিমাম 48 ঘন্টার জন্য সমস্ত এয়ারলাইন্স, পৃথিবীর সমস্ত এয়ারলাইন্স বাংলাদেশের ঢুকার বা ঢাকা এয়ারপোর্ট ব্যবহার করার জন্য মুখ থুবড়ে পড়বে। কারণ ওদের তখন পাকিস্তান হয়ে বার্মার উপর দিয়ে চায়না ঘুরে এখানে আসতো। ব্যাপক, এটা প্রায় 10 ঘন্টার জার্নি হয়ে যাবে। তখন মিডল ইস্ট থেকে আসতে 10 ঘন্টার জার্নি হবে। এর মধ্যে হঠাৎ করে যদি ইন্ডিয়া ব্যান করে দেয়, তাহলে বিমানগুলো আবার তাদের যাত্রাপথ ঘুরাতে বা এই করতে সময় লেগে যাবে, টিকিটের দাম চড়া হয়ে যাবে। সুতরাং 48 ঘন্টা সময় লাগবে। আর এই 48 ঘন্টার ভিতরে তো এদের কাবাব বানায় ফেলাবে পাবলিক। এটাই হচ্ছে তাদের ভয়, যে ইন্ডিয়ার কাছে সেফ এক্সিট চাচ্ছে এবং বাংলাদেশের মধ্যে তারা এই বিষয়টা হাইপ তুলছে। তার কারণ কি জানেন? যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ যে শক্তি প্রদর্শন করবে ঢাকা শহরে, এটা তারা জেনে গেছে গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে। যে গোয়েন্দা রিপোর্ট যেটা বলছে সেটা হচ্ছে ঢাকা শহরে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ ভূমিকম্প সৃষ্টি করবে। আর সেনাপ্রধানের পদত্যাগটা কেন বললাম? সেনাপ্রধানের পদত্যাগের অন্য একটি কারণ আছে। সেই কারণটা হচ্ছে যে সেনাবাহিনীর সেই মেজর বা লেফটেন্যান্ট কি আমি জানি না, সে কামরুল ইসলাম, যে কিনা আগামীকাল যে পাকিস্তানের সেনাবাহিনীর যে 4 জন অফিসার আসবেন, তার মধ্যে হচ্ছে যে একজন ডিজি লেফটেন্যান্ট জেনারেল আপনার তাবাসসুম হাবিব, তিনি সহ যে 4 জন আসবেন, তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীর মানে আমাদের বাংলাদেশের 3 বাহিনী মিলে তাদেরকে লাল গালিচা সংবর্ধনা দেবেন ঢাকা এয়ারপোর্টে, এবং তাদেরকে নিয়ে বৈঠক হবে। সেই বৈঠকে সেনাপ্রধান নাকি বৈঠকে সরাসরি উপস্থিত হতে রাজি হচ্ছেন না, যার কারণে আজকে সারাদিন সেনাকুঞ্জে ব্যাপক গুঞ্জন চলেছে। যদি তিনি রাজি না হন, তাহলে হয়তো সেনা বিদ্রোহ হতে পারে, অথবা আপনার আমাদের যেই সেনা প্রধান আছে এখন বর্তমানে, ওনাকে অ্যারেস্ট করা হতে পারে, অথবা ওনাকে পদত্যাগ করে ফেলতে হবে। 6 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এরা থাকবে। তবে উনি দেখা করতে চাচ্ছেন না, যে উনি এখন কারো বিরাগ ভাজন হতে চাচ্ছেন। কারণ এই সেনা বাহিনীর লোকজন যারা আসবেন বর্তমানে বাংলাদেশে, তারা 7 তারিখ এবং 8 তারিখ 2 দিন বাংলাদেশ ইন্ডিয়া এবং বাংলাদেশ বার্মার যেই বর্ডার অঞ্চল আছে সেই অঞ্চল ভিজিট করবেন। এটা সামরিক সফর হবে। সুতরাং এই সফরটাতে এই মুহূর্তে যেহেতু পাকিস্তান এবং ইন্ডিয়ার একটা ঝামেলা চলছে, বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চৌধুরী উনি এই বিষয়ে কোনো নাক গলাতে চাচ্ছেন না, বা এই যে বর্ডার অঞ্চল যে সফর করার পাকিস্তানি সেনাবাহিনীকে নিয়ে, এইটার ব্যাপারে উনি রাজি নয়। কারণ উনি চাচ্ছেন না যে কোনো ভেজালে পড়তে। কারণ ওনার হাতে সময় আছে আর মাত্র মনে 3 মাস না 4 মাস পরে উনি অবসরে যাবেন। তাই উনি এইসব নিয়ে কোনো ঝামেলায় যেতে চাচ্ছেন না। আর এই ঝামেলায় যেতে না চাওয়ার কারণেই সেনাবাহিনীর ভিতরে জামাতপন্থী যারা আছে তারা প্রচন্ড প্রেসার করেছে আজকে সারাদিন, এবং তাদের একটাই দাবি ছিল, হয়
তাদের কথা মানতে হবে, আর নয় সেনাপ্রধানকে পদত্যাগ করতে হবে। এই হচ্ছে যে মূল কাহিনী, ভিতর থেকে যতটুকু জানতে পেরেছি। এখন এই নিউ যে জানতে পারা যেটা, সেটা 100% গ্যারান্টেড সঠিক সেটাও জানি না, হতেও পারে নাও হতে পারে, তবে সম্ভাবনা বেশি। আমরা সকলেই এখন আলোচনা করছি বাংলাদেশে যে 5ই আগস্ট 2024-এর ঘটনার মূল হোতা কিন্তু আমাদের এই সেনাপ্রধান। তিনি যে একজন জামাতপন্থী এটাও আমরা অনেকেই জানি, কিন্তু এরপরও আমরা সেনাবাহিনীকে যেহেতু শ্রদ্ধা করি, এই বাহিনীকে শ্রদ্ধা করি, তাই ওনাদের বিরুদ্ধে আমরা কোনো খারাপ কথা বলিনি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে জামাতের এই প্রেসার এবং সেনাবাহিনীর ভেতরে এই প্রেসার হয়তো সহ্য করতে পারছেন না ওয়াকারুজ্জামান, তাই হয়তো সহযোগিতা চাইতে গিয়েছিলেন। এখন বিএনপিরও তো আসলে ওই ধরনের ক্ষমতা নেই যে ওনারা কিছু করবেন। তাই কি হয় সেটা দেখার বিষয়। আগামীকাল থেকে সিচুয়েশন অনেক কিছুই চেঞ্জ হবে, সবাই সিচুয়েশন দেখতে থাকি। এবং সেফ এক্সিট যেটা বলেছি সেটা সত্য, সমস্ত উপদেষ্টা অপদেষ্টা এবং এনসিপির 9 জন এই সেফ এক্সিট চাচ্ছেন। তার কারণ হচ্ছে ওনারা জানেন যে আওয়ামী লীগ যদি এসে যায়, যদি না আসলে আওয়ামী লীগ এসেই গেছে দেশে, যে কোনো মুহূর্তে এটা প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের মতো হবে, এই ভয়েই পুরো ইন্টারিম গভর্নমেন্ট এখন কাঁপছেন। অলরেডি ফ্রান্স গভর্নমেন্টের সাথে ইউনুস গভর্নমেন্ট কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু ফ্রান্স এম্বাসি ওনাদেরকে কোনো ইয়েস নো ভেরি গুড কিছুই বলে নেই। এদিকে জাতিসংঘ বলে দিয়েছে যে ইনক্লুসিভ ইলেকশন হতে হবে। আস্তে আস্তে সারা পৃথিবী বলছে ইনক্লুসিভ ইলেকশন, আর ইনক্লুসিভ ইলেকশন হতে হলে আওয়ামী লীগকে দরকার আছে। উইদাউট আওয়ামী লীগ এই দেশে কোনো ইলেকশন হবে না, এটা মনে রাখেন। এখন সময় খুব সন্নিকটে, আপনাদের বলেছিলাম চলো চলো যমুনায় চলো, সেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু। ইউনুস সুদি তোর ভোটের ড্যাশ ড্যাশ ওটা লিখে দিয়ে আসবেন। যখন আপনি বিয়া বা হাঙ্গা করবেন, দায়িত্ব নিতে হবে, তো বইয়ের দায়িত্ব নিতে হবে, সংসার দায়িত্ব নিতে হবে, শ্বশুর বাড়ি বড় ইলিশ মাছ নিয়ে যেতে হবে, বোয়াল মাছ নিয়ে যেতে হবে। তো এখন তো তা না, এখন শুধু আপনি ওই যে আপনার যে পার্টনার তার পয়সায় খরচ করে করে ওরা উড়াইতেছে, শ্বশুরের টাকায় উড়াইতেছে, কোনো হিসাব নাই, কিছু নিয়ে যাইতে না, শুধু নিতে জানে বন্ধু, দিতে জানে না। আর যেটা আপনি বলেন ইসলামী সেনা, আসলে এটা হবে পাকিস্তানি সেনা। আমি ইসলামী সেনা বলতে নারাজ, কারণ বাংলাদেশের তো মুসলমানই মনে করে না আরবরা, এমনকি পাকিস্তানিরাই আমাদের মুসলমান মনে করে না, যদি খোদ পাকিস্তানেরই আবার আরবরা মুসলমান মনে করে না। তো এটা ইসলামী সেনা না, এটা হচ্ছে পাকিস্তানি সেনা পয়দা করতেছে। এটা লিখলে আরো ভালো হইতো, ইসলামী সেনার জায়গায় পাকিস্তানি সেনা বা মুসলিম জঙ্গি এগুলো লিখলে ভালো হইতো। কারণ হলে ইসলামী সেনা আলাদা জিনিস, ওটা তো প্রত্যেক মুসলমানই একজন ইসলামী সেনা। তারা তো সারা দুনিয়ায় খিলাফত কায়েম করতে চায়, তারা ভারতে গজওয়া হিন্দ করতে চায়, আমেরিকা দখল করে মুসলিম রাষ্ট্র, সারা পৃথিবীতে তারা, এটা তো স্বপ্নই আছে, প্রত্যেক মুসলমানই একটা ইসলামী সেনা। এটা কিন্তু তারা জানে না, অমুসলিম যারা, এরা হয়তো এই বিষয়টা জানে না। আপনি আমি মুসলিম পরিবার থেকে আসছে, আমরা জানি। তো এই যে যারা লিখছে এখানে এই পাকিস্তানি সেনা পয়দা করবে, এই পাকিস্তানি সেনা পয়দা করার জন্য এই ডক্টর ইউনূস এখানে আসছে। তারপরে যে নির্বাচনের কথা বলেন, অদ্ভুত ব্যাপার। আলী রিয়াজ কি বলছে যে 6 মাস পর অটোমেটিক সব আইন কানুন আইনে পরিণত হবে, সবকিছু আইনে তো পরিণত হবে। অদ্ভুত ব্যাপার, মানে বিষয়টা এরকম, মানে বাসর ঘর হবে না কিন্তু বাচ্চা পয়দা হয়ে যাবে। বিষয়টা এরকম হয়ে গেছে যে কোন রকম ইন্টারকোর্স হবে না কিন্তু বাচ্চা পয়দা, মানে সংসদে যাক বা না যাক। আমরা পৃথিবীতে বাংলাদেশে একটা অদ্ভুত নির্বাচন দেখতেছি, পাশাপাশি অদ্ভুত সংসদ দেখতেছি, যারা কিনা নির্বাচিত হয়ে সংসদে যাইতে পারবে না। আমি বুঝি না, বিএনপির মাথার কি গিলো নাই নাকি? বিএনপি, এটা আমি বলছি, বিএনপি যদি কোন রকম ক্ষমতা, বিএনপি এত দাঁতে দাঁত কামড় দেখে, মানে আমাদের আমরা ভাষায় বলি দাঁতে দাঁত, মানে বিষয়টা হলো যে নির্বাচনী দাগ এদের ফুটবলের মতো লাইথে সরাই, ওই যে আমতারেকের গাল ফলা, আমতারেকের ভাষায় বলি, মানে মজা করে বললাম তাকে হেয় করার জন্য না, ওই গাল ফলা আমতারেকের ভাষায় বলি যে ফুটবলের মতো সরাই এদের যমুনা নদী, ব্রহ্মপুত্র নদী, বুড়িগঙ্গা নদী এবং মান্ডা খালে পাঠাবে এই জামাতিদের। আপনি দেখতে পারবেন বিএনপি এই 12 তারিখ ইলেকশনে কোন রকম এই ইলেকশনের দড়িটা পার হইলেই, এই ক্রসটা মানে এই দাগটা পার হইলেই এদের রূপ, বিএনপির রূপ দেখতে পারবে। বিএনপি কি ভালো জামাত জানেই না যে এদের ইসলামী ব্যাংক ব্যাঙ্গলি কুলাবে না, টাকায় শোনেন সাংগঠনিক ক্ষমতা লাগবে। ধরেন আমারে মনে করেন সিরাজগঞ্জের এমপি বানাই দিল, ভাই আমার কোন সংগঠন আছে এখানে, আমি পারবো? ধরেন আমার এখন এই মুহূর্তে আপনি অনেকে উপদেষ্টা হয় এক জিনিস, আর এমপি মন্ত্রী হতো আরেক জিনিসটা। ভাই উপদেষ্টা আজ আছে কারণে মানুষ কিছু বলে না, কিন্তু যখন আপনি এমপি মন্ত্রী হবেন তখন আপনাকে, আরে ভাই এক ইউনিয়ন চেয়ারম্যান তো আপনার রাস্তায় ঢুকতে দিবে না, পিঠে হাঁটি গুটে ভেঙে দিবে।
পাগল হয়েছেন নাকি আপনি? অনেকেই বলতেছে, আমাকে অন্তত 10-12 জন বলছে জামাত ক্ষমতায় চলে যাইতেছে। আমি বললাম ভাই আপনারা একজনও পলিটিশিয়ান না, আমি পলিটিক্স করি, আমি জানি, আমি মাঠের খবর জানি। আমি বারবার বলেছি ইউনূসের বাপ, ওয়াকারের বাপ, তারপর ট্রাম্পের বাপ মিলে যদি আইসা জামাতের ক্ষমতায় বসায় 7 দিনের মধ্যে ফুটবলের মতো শটায় এদের যমুনা নদী, পদ্মা নদী, বুড়িগঙ্গা নদী না, মান্ডা খালে আগে ফেলাবে, ঢাকার মান্ডা খালে। আমি এই পচা মান্ডা খালে আগে পাঠাবে। এবং তখন দেখবেন জামাত, প্রথমে বিএনপি কি করবে জানেন? আওয়ামী লীগের কবে ভাই তোর আগে বানা। আপনাকে উদাহরণ দেই, আলিয়া মাদ্রাসা আছে না, ঢাকা আলিয়া মাদ্রাসা, তখন ছাত্রদল মানে বিএনপি ক্ষমতায়, যখন আলিয়া মাদ্রাসা শিবিরের আসতো ছাত্র, এই ঢাকা ইউনিভার্সিটির যত ছাত্ররা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ছাত্রলীগ মিলে আলিয়া মাদ্রাসার কিন্তু পিটাইতো। বিএনপি যদি জামাতের কাছে পরাজয় মাইনে নেয় তাহলে বিএনপি ভ্যানিশ হয়ে যাবে, এটা বিএনপি জানে। বিএনপি ভ্যানিশ হয়ে যাবে, বিএনপি কে আর কোনোদিন খুঁজে পাবেন না আপনি। তো বিএনপি রিস্ক নিবে না। যদি কোন রকম টেম্পারিং করে জামাত ক্ষমতায় চলে আসে, বা ওয়াকার আইনে দেয়, বা পাকিস্তান আইনে দেয়, 72 ঘন্টার মধ্যে বাংলাদেশে সিভিল ওয়ার শুরু হবে। আর ওই সিভিল ওয়ারে এই বিএনপির বলবে আওয়ামী লীগের আগে আয় ভাই। আর আওয়ামী লীগের যদি মাঠে নামতে দেয় 5 মিনিট জামাত টিকে থাকতে পারে, 5 মিনিট। বিএনপির সাথে থাকতে পারে না। বিএনপি শুধু বলবে যে আওয়ামী লীগ তুমি মাঠে নামো, আমরা তোমার কিছু বলবো না। বিএনপি শুধু বলবে যে আমরা জামাতের বাইনতা লাগতেছি, তোরা আওয়ামী লীগ কি করবে আমি জানি না। 5 মিনিটের মধ্যে বাংলাদেশে জামাত, শিবির, হেফাজত বর্তমানে আওয়ামী লীগের নেতা না, তৃণমূলের কর্মীরা বর্তমানে খাই ফেলবে। আওয়ামী লীগের নেতারা ভারত থেকে আমেরিকা থেকে আসতে আসতে, অস্ট্রেলিয়া থেকে আসতে আসতে খাই ফেলাবে বর্তমানে। শেষে আমার ভাবির পোলারা ছাগল চোর, হায় হায় আমার ইজ্জত শেষ। আমার ভাবির পোলারা এই কাজ করা শুরু করলো, ছাগল খাই ফেলা শুরু করলো। হ্যাঁ, এগুলো তো ইজ্জত আর থাকলো না। আর ভাবির পোলাদের এবং এদের পৃষ্ঠপোষকদের পেটে পাড়া দিয়ে নারী ভুরি গু বের করে ফেলবে বাংলাদেশের জনতা। কারণ আদালতে যাওয়ার সুযোগ নাই, কারণ এরাই আইন করেছে, এদের বিরুদ্ধে আদালতে যেতে পারবেন না। তা আপনি আদালতে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছেন। তো এখন ওই যে আমি যেটা বারবার বলে আসতাম, আমার কথা সত্য প্রমাণ করার জন্য আমার ভাবির পোলার উপকার করেছে। আমি যে বারবার বলে আসছি, বাংলাদেশের সাধারণ জনগণ, নির্যাতিত নিপীড়িত জনগণ, বঞ্চিত জনগণ, এই সমস্ত জুলাই সন্ত্রাসী এবং তাদের পৃষ্ঠপোষকদের পেটে পাড়া দিয়ে নারী ভুরি গুবের করে ফেলবে। এটা আমি প্রথমে বাদ বলতাম, কথার কথা। এটা সত্য প্রমাণ করার জন্য আমার ভাবির পোলারা এবং আমার ভাবির পোলাদের অভিভাবকেরা এর আইন পাশ করেছে, আদালতে যাওয়া যাবে না। মাশাআল্লাহ। তাহলে আমি যা বলছি, যেহেতু আমি একজন লোক, দুষ্ট লোকের আমার জিন্দাবীর বলে, যদিও মোল্লারা মানে বাংলা মুমিনের আমার নাস্তিক বলে, কিন্তু কেউ কেউ আবার জিন্দা পীর বলে, আমার কথা হয়তো সত্যি হয়ে যাবে। কারণ এই সত্য প্রমাণ করার জন্যই আর আদালতে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে। তো আদালতের পথ বন্ধ করে দিলে পাবলিক কি করবে? পেটে পাড়া তো দিবেই, বাসডালা তো দিবেই, গু তো বের হবে, নারী বুড়ি বের হবে। এটার জন্য তারা আমি দায়ী না, আপনিও দায়ী না, আওয়ামী লীগও দায়ী না। যদি নির্বাচন হয় তাহলে খুবই সতর্ক থাকবেন 1 মাস। আমি জানি আপনারা অসহায়, আমার মতো আমি অসহায়, আপনারা অসহায়। সতর্ক থাকবেন, যতটুকু কম ক্ষতির মধ্যে আপনারা নিজেদেরকে নিয়ে যেতে পারেন। তবে এই দিন এইভাবেই থাকবে না, পরিবর্তন হবে। কারণ রাত তো গভীর হতে থাকবে, তার মানে সূর্য উঠবে, উদিত হবে। পুরনো কথা, এই কথাটা 17 বছর বিএনপিরা বলছে, আপনারা হয়তো 17 বছর শুনতে হবে না, হয়তো আর কিছুদিন শুনতে হবে, বা কয়েক মাস শুনতে হবে, বা বছর খানিক শুনতে হবে, যদি নির্বাচন হয়। তো আর আন্তর্জাতিক রাজনীতির যে হিসাব নিকাশ, এগুলো 5 মিনিটের ব্যাপার। সেটা 5 মিনিটে বদলে যেতে পারে। হয়তো এই যে আমি কথা বলতেছি, সকালে উঠে দেখবো রাজনীতির পুরোটাই বদলে গেছে, নির্বাচনের কোনো আলাপই নাই, শেখ হাসিনা প্রধানমন্ত্রী